বলার চিন্তা করেছি। মৃত্যু অনিবার্য সত্য, আমাদেরকে মরতেই হবে। এই বিষয়টির আলোকে আমি খুব অল্প কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মৃত্যু সংক্রান্ত কোরআনুল কারীমের সূরা আন-নিসা-এর ৭৮ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, আকাশে থাকো আর পাতালে থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, বাংলাদেশে থাকো আর অন্য কোনো দেশে থাকো, যদি চার দেয়াল নির্মিত কোনো কামরায়ও থাকো, কক্ষের ভিতরে থাকো, যেখানে দুনিয়ার আলো বাতাস পৌঁছতে পারে না, কেউ পৌঁছতে পারে না, সেখানেও মালাকুল মউত তোমাকে ধরবে। মরতেই হবে। আপনাদের এলাকায় মানুষ মরে না মরা বন্ধ হয়ে গেছে? গরিব মরে না ধনীও মরে, রোগী মরে না ডাক্তারও মরে, সবাই মরে। কোরআনুল কারীমের সব আয়াত কোন ব্যক্তি ইচ্ছা করলে অস্বীকার করতে পারে, আস্তিক হোক আর নাস্তিক হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, একটি আয়াতে কারিমা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সে আয়াতে কারিমা হলো, সকলেই পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, প্রত্যেক প্রাণীকে মরতেই হবে, প্রত্যেক জীবকে মরতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, নবী আপনি বলে দেন, ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। যদি তাদের কোনো কল্যাণ হয়, ভালো কিছু যদি লাভ করে, তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যখন কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, নবী তখন তারা আপনাকে দায়ী করে যে আপনার কারণেই নাকি বিপদ মুসিবত হচ্ছে। এরকম একটা শ্রেণী যুগে যুগে ছিল, বর্তমানেও আছে বন্ধু, যে কোনো সমস্যা হলেই ইসলাম, আলেম ওলামা এবং মুসলমানদেরকে দায়ী করে। নাচ গানের অনুষ্ঠান ভালো লাগে, কিন্তু কোরআনের মাহফিল ভালো লাগে না, এমন কিছু লোক আছে না নাই? বন্ধু, এই কৃষ্ণপুরের জনকল্যাণ পরিষদ যদি আজকে ঢাকা থেকে কোনো গানের মহিলা অথবা পুরুষ দাওয়াত দিত, মানুষের সমাগম আরো বেশি হওয়ার সম্ভাবনা, আর এত পেরেশানিও তাদেরকে ভোগ করা লাগতো না। আল্লাহ বলছেন, নবী যখন অকল্যাণ হয় তখন বলে এটা আপনার কারণে হয়েছে, আর যখন ভালো কিছু লাভ করে তখন বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ। নবী বলে দেন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, মানুষের পক্ষ থেকে কিছুই হয় না। অকল্যাণ কেন হয়? আল্লাহ কর্তৃক প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করার কারণে। আল্লাহ বান্দাকে যে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন, সেটা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজে খরচ করার কারণে মানুষের অকল্যাণ হয়। সুতরাং আসুন, মানুষ মৃত্যুবরণ করে,
বন্ধু, জন্মের একটা সিরিয়াল আছে, যে আগে জন্মগ্রহণ করে তাকে বলে বড়, যে পরে জন্মগ্রহণ করে তাকে বলে মেজো, সেজো, ছোট। এভাবে সিরিয়াল অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি মারা যায় কি যায় না? বাবার আগে ছেলেও মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যু 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যদি কারো মৃত্যুর সময় নির্ধারিত থাকে, কৃষ্ণপুর কলেজে লোকটা মারা যাবে, মালাকুল মউত যদি এখন আমেরিকায় থাকে, বন্ধু আপনি 1 মিনিটের মধ্যে মারা যাবেন। মালাকুল মউত আমেরিকা থেকে মউতের ফেরেশতা আসতে দেরি হয়েছে, বিমানের টিকিট পায় নাই, ঢাকায় বিমান ল্যান্ড করেছে, জামে পড়েছে। আর এই সুযোগে কৃষ্ণপুরের রহিমউদ্দিন 2 দিন বেশি বেঁচে গেছে। এমন সম্ভাবনা আছে নাকি? সবাই বললেন না, আছে নাকি? মালাকুল মউত এমন এক ফেরেশতা, যার মৃত্যুর সময় যখন হয়ে যায়, বন্ধু কোন প্রতিবন্ধকতা মালাকুল মউতকে ঠেকাতে পারে না। মানুষের বাস্তবতা, সহজে কেউ মরতে চায় না। কেমনে বেশি বাঁচা যায়, এই জন্য নিরাপত্তা ব্যবস্থা। মানুষ বাঁচার জন্য কত সতর্ক, পাহারাদার ছাড়া চলে না। ডাইনে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পিছনে পাহারাদার, উপরে হেলিকপ্টার। সবাই মরে মরুক, আমি যেন না মরি। বন্ধুরা আমার, এইরকম নিজের নিরাপত্তার চিন্তা যারা করে, তারাও কি মরবে কি মরবে না? মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, অন্যকে মাইরা মানুষ বড় মজা পায়। ও বন্ধু, যারে পছন্দ হয় না, তার বেঁচে থাকার অধিকারটাও কেউ কেউ কেড়ে নিতে চায়। কেউ কেউ আবার এমনও আছে, নিজের চিন্তা ভাবনা, নিজের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাতি নিভাইয়া মারে, অন্ধকার করে মারে। কেউ কেউ আবার কাউকে মাইরা বন্ধু বিভিন্ন কথাবার্তা, নাটক সাজায়। আমার আল্লাহ কয়, শুন রে শুন, যারে তুই হত্যা করলি, তোরও একটা মৃত্যুর সময় আছে। সেই গ্রেফতারি পরোয়ানা তোর উপরে আসতেও দেরি নাই।